করে। বলছো? বলছি মহারাজ। এলোমেলো করে দেবার সুযোগ প্রভু দিয়ে দিয়েছে, এইবার লুটে পুটে খাওয়ার সময় এসে গেছে। মন্ত্রীমশাই কিছু ফন্দি নিশ্চয়ই ভাবছেন, ভাবতে ভাবতে হাসছেন। ভালো। গোপাল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি ভাবছো? মন্ত্রীমশাই ভাবতে শুরু করে দিয়েছেন দেখে বেশ লাগছে কিন্তু। আমি মন্ত্রী, ভাবার জন্য মহারাজ আমাকে বেতন দেন, আমাকে ভাবতেই হবে। তাহলে ভাবো ভাবো, কি করে এই সমস্যা থেকে উদ্ধার পাবো আমি। মহারাজ, আমি ভেবে নিয়েছি, আমি একবার হাম্বার রাজার কাছে যাব। গোপাল, তুমিও ভাবো। জগন্নাথ দেবের রথ কৃষ্ণনগর থেকে বের হবে। মহারাজ, যথা সময়ে প্রভুই ঠিক রাস্তা দেখিয়ে দেবে। কি বলেন মন্ত্রীমশাই? হ্যাঁ, কিছু বলছিলে গোপাল? বাবা, মন্ত্রীমশাই তো একেবারে ভাবনার গভীরে চলে গেছেন। রাগলে চলবে না। গোপাল আমাকে রাগাবার চেষ্টা করছে। ভাবতে তো হবেই, আমার কাজ ভাবা আর তোমার কাজ ভাড়ামো করা। থামো, আমার বলে মাথার গায়ে কুকুর পাগল অবস্থা। আরে এরা করছে ঝগড়া। মন্ত্রী, তুমি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো দেখছি। আর গোপাল, তুমি নিজের মতো ভাবো না। রথ আমার রাজ্য থেকেই বের হবে। কিছু নিশ্চয়ই ভাবছেন মন্ত্রীমশাই। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। সেটা অবশ্য ঠিক। প্রভু যা ইচ্ছে। আমার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো গোপাল। সবাই চলে গেলে আমাকে বড়টা ঘটার বাড়ি যেতে হবে। কি মন্ত্রীমশাই, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন? ঘরে যাবেন না? আচ্ছা, তোমার কি আমার পেছনে গোয়েন্দাগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, তোমরা জানো না আমার ওপর কত বড় কাজের ভার? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কাজের ভারী একেবারে নুয়ে গেছেন। কি যে হচ্ছে ছাই, খামোখা লড়ছো কেন? মন্ত্রীমশাই, আপনার সাথে তো গোপাল কোনো খারাপ ব্যবহার করেনি। গোপালের এই আগবাড়িয়ে কথা বলা একদম ভালো নয়। ঠিক কথা। গোপালের এই স্বভাবের জন্য গোপালকে ধমকানো উচিত। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি আপনার রাস্তায় যান, আমিও আমার রাস্তায় যাচ্ছি। গোপাল গেল রেগে, ছুটলো ভীষণ বেগে। আমিও চলি। এই মন্ত্রীমশাই, চললাম। বাঁচলাম। এবার পণ্ডিত আর সেনাপতিটা গেলে